দর্শক এ বিষয়ে বিস্তারিত জানাতে ঝিনাইদহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শিপলু জামান। শিপলু, মহেশপুরের সীমান্তবর্তী কোদলা নদীর ৫ কিলোমিটার জায়গা ভারতের দখল থেকে উদ্ধার করেছে বিজিবি আমরা জানি, তো এলাকার নিরাপত্তা ও শৃঙ্খলা অবস্থা এখন এই মুহূর্তে কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। ডায়না, আপনাকে জানিয়ে রাখি যে আমি ঠিক অবস্থান করছি ঝিনাইদহ মহেশপুর সীমান্তে ঠিক কোদলা নদীর পাশে। তো আমি কথা বলেছি এখানকার ক্যাম্প কমান্ডারের সাথে, তিনি জানিয়েছেন যে 1961 সাল থেকে তাদের সাথে কিন্তু ভারতের সাথে কিন্তু বাংলাদেশের বিরোধ চলে আসছিল। এখানে বাংলাদেশের নাগরিকদের কিন্তু এই কোদলা নদীতে কিন্তু তাদেরকে পানি ব্যবহার করতে দিত না, এমনকি তাদেরকে বিভিন্ন রকম ভয়ভীতি দেখাতো বিএসএফরা, এমনকি সেখানে গুলিবর্ষণ করা হয়েছে এমনটি অভিযোগ আমরা বিএসএফের কাছ থেকে বিজিবির কাছ থেকে জানতে পেরেছি। তো তারপরে যখন জানতে পারে যে কোদলা নদীটা সীমান্তটা এই বাংলাদেশের ভিতরে, তখন 1961 সালের ম্যাপ অনুযায়ী তারা ভারতীয় বিএসএফকে তারা চ্যালেঞ্জ করে। এই চ্যালেঞ্জের মুখে তারা উভয় পক্ষ একসাথে বসে পতাকা বৈঠকের মাধ্যমে এবং আইন সিদ্ধান্ত মেনে তারা কিন্তু এখানে এই নদীতে উদ্ধার করেছেন। তো দর্শক আপনাদের একটু দেখাই আমি আরটিভি ক্যামেরার মাধ্যমে, যে আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক এই সীমান্তের পাশে কিন্তু কোদলা নদী, এই কোদলা নদীর পাশে কিন্তু অনেকটা জায়গা কিন্তু বাংলাদেশের ভিতরে, তার পারেও কিন্তু এখানকার সীমান্তবর্তী অঞ্চল মহেশপুরে, এখানে বেশ মাটিলায়া, যাদবপুর বিভিন্ন এলাকা কিন্তু সীমান্তের কাছে। তো আরটিভি আপনারা দেখানোর চেষ্টা করে ঠিক আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরাটি যে এটি ঠিক ভারতীয় আমাদের শেষ সীমানা, বাংলাদেশ শেষ সীমানা পিলারের কাছাকাছি আমরা অবস্থান করছি। তো দর্শক আপনাদেরকে আর একটু জানিয়ে রাখি যে আমি এখানকার যে স্থানীয় যে কমান্ডার আছে, সেক্টর কমান্ডার কুষ্টিয়া বিজিবির, তিনি জানিয়েছেন যে বর্তমানে সীমান্ত উত্তেজনা বিরাজ করলেও তারা কঠোর নজরদারিতে আছেন এবং সেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেখানে বিজেপি টহল রাখছে যাতে করে বাংলাদেশের নাগরিকদের কোনো অসুবিধা না হয়ে থাকে, এবং এই নদী উদ্ধার হওয়ার কারণেই, এই সীমানা উদ্ধার হওয়ার কারণেই মহেশপুরের মানুষের ভিতরে কিন্তু একটা আনন্দ উৎসব বয়ে চলেছে। ডায়না, এই ছিল আমার কাছে ঝিনাইদহ সীমান্ত থেকে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে।